যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যের দেশগুলো মাথা নোয়ালেও মার্কিন আধিপত্য কখনো মেনে নেয়নি ইরান। আর এ কারণেই ইরানকে দমাতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে সামরিক হামলা সবকিছুই করেছে যুক্তরাষ্ট্র। এরপরও ইরানকে দমানো যায়নি। সবসময়ই যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একবার মুখোমুখি অবস্থানে ইরান। গত বছরের জুনের পর দুই পক্ষের উত্তেজনা আবারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ফলে যে কোনো সময় ইরানের ওপর হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য কি খামেনিকে হত্যা নাকি সামরিক স্থাপনায় হামলা? ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ভারত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছেছে। এর সাথে রয়েছে টমাহক ক্রুজ মিসাইল সজ্জিত 3টি ডেস্ট্রয়ার। রণতরীটিতে থাকা যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে F-35C এবং FA-18 জেটস। এছাড়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে EA-18G গ্রাউলার। পাশাপাশি কাতার ও জর্ডানের মতো ঘাঁটিগুলোতে প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে, যাতে ইরানের যে কোনো ড্রোন বা মিসাইল হামলা ঠেকানো যায়। এছাড়া ব্রিটেন থেকে জর্ডানের একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে 35টি F-15 যুদ্ধবিমান। মূলত এবার বড় সড় লক্ষ্য নিয়ে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র এত আয়োজন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা কাউন্সিল সদস্য মাইকেল কার্পেন্টারের মতে, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সামরিক অপশন হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আটক করা বা হত্যা করা। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যেভাবে ধরা হয়েছিল, অনেকটা সেই আদলেই এই অপারেশন হতে পারে। কার্পেন্টার মনে করেন, কেবল সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা সম্ভব নয়। তবে খামেনিকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম ঝুঁকিপূর্ণ কাজ এবং এর ফলাফল অনিশ্চিত। মাদুরোর ক্ষেত্রে গোয়েন্দা তথ্য যতটা নিখুঁত ছিল, ইরানের ক্ষেত্রে তা কতটা আছে তা নিয়ে সন্দেহ রয়েছে বলেও মনে করছেন তিনি। যদিও ইসরায়েল গত বছর ইরানের নেতাদের শনাক্ত করতে তাদের বডিগার্ডদের মোবাইল ফোন ট্র্যাক করার মাধ্যমে সফল হয়েছিল, কিন্তু তারপর থেকে ইরান তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। স্বয়ং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে খামেনির বিশেষ নিরাপত্তা বলয় তাকে ধরাছোঁয়ার বাইরে রেখেছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে, খামেনিকে ধরে আনার চেয়ে হত্যা করার চেষ্টাই বেশি হতে পারে, কারণ ভারত মহাসাগর থেকে তেহরানের দূরত্ব প্রায় 1000 মাইল। তবে কোনো সার্বভৌম দেশের নেতাকে এভাবে হত্যা করা হবে একটি নজিরবিহীন উত্তেজনা, যার ফলে ভয়াবহ যুদ্ধ শুরু হতে পারে। প্রশ্ন হলো, খামেনিকে হত্যা করলেই কি সমস্যার সমাধান হবে? ইরান সরকার এখন পর্যন্ত অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের বিদ্রোহ দমন করেছে। খামেনির অবর্তমানে তার উত্তরাধিকারী হিসেবে 3 জনের নাম থাকলেও সেখানে ক্ষমতার যে লড়াই শুরু হবে তার উপর আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এছাড়া খামেনিকে হত্যা করলে ইরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে সতর্ক করেছেন যে খামেনির ওপর হামলা মানেই হবে যুদ্ধের ঘোষণা। ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের মাটির নিচে লুকিয়ে রাখা হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল। তারা ড্রোন ও মিসাইল দিয়ে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন কিংবা কাতার ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টাও করতে পারে ইরান।